আজ পবিত্র ঈদ, খুশির ঈদ। রেড রোডে ঈদের অনুষ্ঠানে যখন সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সরাসরি বিজেপিকে নিশানা করছেন, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর আক্রমণে হিংসায় প্ররোচনা দেখছে বিজেপি। সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো রামনবমীর আগে কিভাবে প্রচারে ঝাঁপিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে বিজেপি, কিভাবে হুঙ্কার পাল্টা হুঙ্কারে তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। আর এসবের মধ্যেই আমার আপনার মতন সাধারণ মানুষের চিন্তা কেন আগামীকাল থেকে বাড়তে চলেছে তাও দেখাবো আপনাদের। কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ বিষয়, ওদের হিংসার পরিকল্পনা প্ররোচনায় পা দেবেন না। ঈদের অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ঈদের অনুষ্ঠান, সেখান থেকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের। কোন ধর্মকে খারাপ বলছেন? সনাতন হিন্দু ধর্ম। মমতার বক্তব্য তুলে ধরে আক্রমণে শুভেন্দু অধিকারী। যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে রেখেছেন, একেবারে সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য তুলে ধরে কিভাবে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা আমি দেখাবো। ঐক্যবদ্ধ বাংলার মানুষই লোকসভায় 6টা আসনে হারিয়েছে বিজেপিকে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে কি বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেখাবো। রবিবার রামনবমী, পোস্টার ব্যানারে 6 লাখ শহর, চড়ছে রাজনীতির পারদ। মাঝে আর মাত্র 6টা দিন, এই রামনবমীকে কেন্দ্র করে কিভাবে বঙ্গ রাজনীতির পারদ চড়ছে। মধ্যবিত্তের শিরে সংক্রান্তি, কাল থেকে আরো দামি হচ্ছে প্রায় 750টি ওষুধ, যার মধ্যে অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিদিন আমার আপনার মতন সাধারণ মানুষ ব্যবহার করে থাকেন সেই ওষুধও রয়েছে, যার দাম বাড়ছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো রেড রোডের অনুষ্ঠান থেকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিলেন, এবং তিনি স্পষ্ট যেটা বলছেন যে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের সরকার সঙ্গে আছে। কেউ কেউ বলছে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। তাহলে মণিপুরে কি হয়েছে, উত্তরপ্রদেশে কি হয়েছে, রাজস্থান বিহারে কি হয়েছে? পরিকল্পনা মাফিক পরিকল্পনায় ওদের পা দেবেন না, স্পষ্ট বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে আমি শুরুতে আপনাদের সামনে রাখবো, দেখুন। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में आप पा मत लगाओ, उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, जावेद है हमारा साथ, हम लोगों का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो। और कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए। मैं कहा मणिपुर में क्या किया, उत्तर प्रदेश में क्या किया, बिहार में क्या किया, राजस्थान में क्या किया, कि उसका एक ही आवाज है दंगा करो, और हमारा आवाज है दंगा रुको। दंगा रुकने से वो अपन से भाग जाएगा। इसी के लिए अगर उसको भगाना है तो दंगा रुकना है। उसको परिकल्पना में, उसको प्लान में अपना परिकल्पनाते কেউ পা দেবেন না, এটা আমার রিকোয়েস্ট আছে। আমি শুরুতে সজল ঘোষের কাছে এই কারণে আসতে চাইবো। সজলতে আপনি মানবেন যে একটা গণতন্ত্রে যারা মেজরিটি, যারা সংখ্যাগরিষ্ঠ, তারা সরকার গঠন করে, এবং সরকার গঠন পর মেজরিটি তো বটেই, মাইনরিটিদেরও স্বার্থ রক্ষা করার দায়িত্বটা সেই সরকারের ওপরই বর্তায়। সেটা গণতন্ত্রকে রক্ষা করা হোক বা সর্বধর্মের স্বাধীনতা, সেইটা সুনিশ্চিত করা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা তো সরকারের কর্তব্য। মেজরিটির দায়িত্ব হচ্ছে টু প্রোটেক্ট দ্য রাইট অফ দ্য মাইনরিটি। আজকে ঈদের অনুষ্ঠানে গিয়ে সংখ্যালঘুদের যদি পাশে থাকার বার্তা দিয়ে থাকেন, তার মানে তো হচ্ছে সরকার তার কাজটা করেছে। এর মধ্যে আপত্তির কি খুঁজছেন আপনারা? না, কোনো আপত্তি নেই। जो चिल्लाता है उसको चिल्लाने दो, মমতা দি বলেছেন, আমিও বলছি। কিন্তু উনি কি বললেন যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের পাশে সরকার আছে, তোমাদের পাশে দিদি আছে, তোমাদের পাশে অভিষেক আছে। তাহলে আমাদের পাশে কি আছে? হিন্দুদের পাশে কি আছে? যারা রামকে ঈশ্বর হিসেবে ভাবেন তাদের পাশে কি আছে? যারা সন্ধেবেলা শঙ্খধ্বনি করেন তাদের পাশে কি আছে? আজকে সেই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে
দেখুন আজকে একটা পবিত্র দিন কোনো একটা সম্প্রদায়ের কাছে, মুসলিমদের কাছে, এবং সেখানে যান আপনি সম্প্রীতির বার্তা দিন, আপনি সৌহার্দ্যের বার্তা দিন। সেখানে না গিয়ে সারাক্ষণ শুধু আপনি ওই দাঙ্গা 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 করে তাদের ভেতরে দাঙ্গাটাই ইমপ্লান্ট করে দিচ্ছেন। এবং আমরা জানি যে আমরা টেস্ট যে রামনবমীর দিনে একটা ঘটনা ঘটতে পারে, সরকার ঘটানোর পরিকল্পনা পুরোপুরি করে রেখেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার এই ঠিক রামনবমীর আগেই 6 দিন আগে এই জাতীয় কথাবার্তা এই ঘটনাকে উস্কানি দেয়। আমি এই আলোচনায় দর্শকদের সামনে রাখবো। গতকাল সম্ভবত আপনারই দলের বিধায়ক যে কথা বলেছেন তার মধ্যেও কি উস্কানি নেই রামনবমীকে সামনে রেখে, যে প্রতিরোধ থেকে শুরু করে প্রতিশোধ পর্যন্ত হতে পারে? যদি আপনার উপর আক্রমণ হয় তখন প্রতিরোধ হবে, এটা তো স্বাভাবিক। এটা তো স্বাভাবিক। এর মধ্যে তো হিংসায় উস্কানি তৃণমূল কংগ্রেস দেখছে। না, মানে আপনি কি একতরফা মারি খাবেন? আমি আপনাকে বলছি আজ অবধি পশ্চিমবঙ্গে কোনোদিন দাঙ্গা হয়েছে? আপনি আমায় বুঝিয়ে বলুন তো। আজ অবধি আগামী দিনেও হবে না, কখনো দাঙ্গা হয়নি। এটাই তো প্রত্যাশিত। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে হিন্দু মার খেয়েছে, যেটা হয়েছে হিন্দু একতরফা মার খেয়েছে। আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনি প্রতিরোধ করবেন, আপনাকে যদি কেউ আক্রমণ করেন আপনি তার প্রতি আক্রমণ করবেন। আপনাকে কেউ আক্রমণ না করলে প্রতিরোধেরও ব্যাপার নেই, প্রতি আক্রমণেরও ব্যাপার নেই। দেবনারায়ণ সরকার, বিখ্যাত দার্শনিক থমাস পেইন বলেছিল, অফ অল টিরানিস দ্যাট অ্যাফেক্ট ম্যানকাইন্ড, টিরানি ইন রিলিজিয়ন ইজ দ্য ওয়ার্স্ট। সব ধরনের স্বৈরাচারের মধ্যে ধর্মের স্বৈরাচার সবচেয়ে খারাপ। কেন মুখ্যমন্ত্রী বলেছেন? আজকে এই স্বৈরাচারের ইন্ধন আজকে একজনে নয়, দিলীপ ঘোষ থেকে বিরোধী অনেক নেতাই দিচ্ছে। শুধু প্রতিরোধ নেই, পুলিশ সব ভেঙে ফেলে। আজকে একদিনে নয়, পর কদিন শুধু এই ধর্মের নামে হিংসার জিগির দিচ্ছে। এইভাবে হয় না। আজকে পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ। ঠিক, আমি বলছি সজল ঘোষেরও তো এটাই বলছেন যে একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যেটা করেছেন পুরোপুরি রাজনীতির ময়দানে পরিণত করেছেন। এর পেছনে রাজনীতির অঙ্ক, লাভ ক্ষতি ছাড়া কোনো হিসেব নেই। এটাই তো সজল ঘোষের বক্তব্য। করলে কি বক্তব্যের প্ররোচনা কারা দিচ্ছে? মমতা ব্যানার্জি। আজকের থেকে নয়, একই দিন ধরে 3 বছর ধরে একটা না পর প্ররোচনা দিচ্ছে। 3 বছর ধরে, ঠিক 3 বছর ধরে। গত 7 দিন ধরে বলেছিলেন হাওড়ায় দাঙ্গা হবে, হাওড়ায় দাঙ্গা হয়। কি হচ্ছে? মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন। এই জিনিসগুলো শুধু আজকে নয়, পর চলছে। সেই জন্য মুখ্যমন্ত্রী বলছে, আজকে কি বলেছে, পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। আজকে আমি বলছি সেরকম আমি বলছি স্পেসিফিক প্রশ্ন। আমি বলছি মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। কোথাও যদি এইরকম উস্কানি থেকে থাকে সঙ্গে সঙ্গে তার পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ উস্কানিতে শুধু আরো উস্কানি। শোনো, পুলিশ তো সব পারে না। এই কিছুই পারে না, পুলিশ কোনো কিছুই পারে না। এই ধর্মের চালে হতে ভারতে হাজার ধর্ম হতো না, এই হিংসা, এই ধরনের এই যে রাইট গুলো হতো না। সব পুলিশ পারে না। এর জন্য রাজনৈতিক নেতারা দায়ী, এই ধর্মান্ধরা দায়ী, এই বিজেপি দায়ী। আমি বলছি রাজনীতির নেতারা দায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে কোন দলের রাজনীতিক নেতারা দায়ী এবং এর পেছনে সরাসরি রাজনীতির লাভ ক্ষতির অঙ্কটা কতখানি জড়িয়ে রয়েছে। আমি এইখানে আপনাদের সামনে রাখতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত কিভাবে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করছেন আজকে ঈদের রেড রোডে সভা থেকে। তিনি বলছেন ঈদের দিনে কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় থাকবে সেটা নিয়ে বিধিনিষেধ থাকবে কেন? সবকা সাথ সবকা বিকাশ, যেটা বিজেপির স্লোগান, প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন, সেই স্লোগানকে সরাসরি মিথ্যে বলে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই কথা বলছেন হিন্দু খ্রিস্টান সংখ্যালঘুদের বিপক্ষে তিনি নন। কিছু রাজনৈতিক ব্যক্তি এই নিয়ে রাজনীতির ব্যবসা করছেন। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিরোধী দলনেতা কি বলছেন, পরপর দেখুন। ईद का दिन, खुशी का दिन में कौन क्या खाएगा उसका बारे में भी आपको रेस्ट्रिक्शन है। कौन क्या पढ़ेगा, कौन कहाँ रहेगा, इसका बारे में भी आप एट्रोसिटीज करते हैं। एट्रोसिस टेरिबल। आपका झूठा स्लोगान सबका साथ सबका विकास, और कोई देख के माइनॉरिटी को देख के आप पिछाते हैं। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है, और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं,
सौदा करते हैं उसको सौदा का दुकान हम बंद कर देगा। अगर आप लोग सब एक साथ में रहेगा, एक कट्टा में रहेगा। দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি উনি বিজেপিকে ইঙ্গিত করে এইসব কথা বলেছেন। ক্ষমার অযোগ্য কথা বলেছেন গন্ধা ধর্ম বলে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয়, বাংলার জনগণ, হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়া। আমি বলছি শতরূপ, ধর্ম যার যার বিশ্বাসের জায়গা, যার যার আস্থার জায়গা, সেটা কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন সেটা রাজনৈতিক পণ্যে পরিণত হচ্ছে? এই যে এত উন্নয়ন ঘটানো হয়েছে, এই প্রচারে তুমি দেখো সেই উন্নয়নের পরিসংখ্যান কি ক্রমশ দিনের পর দিন পেছনের সারিতে চলে যাচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি, প্রথমেই আজ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আরএসএস এর এক সময়কার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঈদের শুভেচ্ছা। টিপু সুলতান মসজিদে গিয়ে ইমাম বরকতির সঙ্গে বসে ইফতার করা শুভেন্দু অধিকারীকেও ঈদের শুভেচ্ছা। তুমি যেটা বলছো সেটা একদম সঠিক কথা। দেখো, আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে যে এই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলছেন, উনি যখন বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন তখন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে গিয়ে আপনার রাজনৈতিক বক্তব্য রাখবেন কেন? সে বিজেপির বিরুদ্ধেই বলুন, সিপিএমের বিরুদ্ধে বলুন, কংগ্রেসের বিরুদ্ধে বলুন, যার বিরুদ্ধে বলুন না কেন। আর ওনাকে ওখানে ডেকে নিয়ে গেছে যে তথাকথিত ধর্মগুরুরা কি ধর্মীয় নেতারা যারা ওনার পেছনে মঞ্চে দাঁড়িয়েছিল, তারা যদি সত্যি সত্যি ধর্মীয় নেতাই হয়ে থাকে, তাদের যদি কোনো রাজনৈতিক ধান্দাবাজি না থেকে থাকে, কি অন্য কোনো স্বার্থ না থেকে থাকে, তার মঞ্চে দাঁড়িয়ে একজন দলীয় রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলাম তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার 42 জন এমপির মধ্যে একজন, তারা মিলে ওখানে দাঁড়িয়ে ওটাকে তৃণমূলের পথসভা বানিয়েছেন। ধর্মগুরুরা কেন ওটাকে অ্যালাউ করবেন? এবং একই কথা, খালি এখানে রেড রোডে নামাজের প্রশ্ন না, দুর্গাপুজোর উদ্বোধনের সময় আমরা দেখেছি সুজিত বোসের পুজো থেকে শুরু করে অরূপ বিশ্বাসের পুজো থেকে শুরু করে একটার পর একটা দুর্গাপুজোয় ঘুরে একই জিনিস ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে একেবারে দলীয় রাজনীতি করেন, রাজনৈতিক ভাষণ দেন এবং বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদেরকে গালাগাল দেন, নেতাদেরকে গালাগাল দেন। আপনি সুজিত বোসের পুজো উদ্বোধন করতে যেতে পারেন, পুজোটা করছে হয়তো আপনার তৃণমূলের কাউন্সিলর, কিন্তু সেখানে যারা আপনার বক্তব্য শুনছে দুর্গাপুজো সেই লেকটাউন এলাকায়, সেখানে সিপিএমেরও সমর্থক রয়েছে, কংগ্রেসেরও সমর্থক আছে, বিজেপিরও সমর্থক আছে। কেন আপনি পুজোর মঞ্চকে ব্যবহার করবেন? আপনি তৃণমূলের হয়ে মাথা বেঁধে ওখানে 100টা মিটিং করুন, আমাদের গালাগাল দিন, আমরা পাল্টা সিপিএমের মঞ্চ থেকে আপনার সমালোচনা করবো, উত্তর দেবো। বিরোধিতা করতে পারে। আমি বলছি উল্টো দিক থেকে এটা যদি দেখা যায় যে তার তো সদর্থক প্রতিফলন হতে পারে না, সদর্থক প্রতিফলন এটা হতে পারে না। শুভ্র, প্রশ্নটা এখানে খালি রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার নয়। মানুষের ধর্ম যেটা, এই ধর্মের মধ্যে যে রাজনীতির অনুপ্রবেশ, তিনি একজন প্র্যাকটিসিং হিন্দু হয়ে থাকুন, প্র্যাকটিসিং মুসলিম হয়ে থাকুন, প্র্যাকটিসিং শিখ হয়ে থাকুন, যেই থাকুন না কেন, তার ধর্মের মঞ্চে তিনি কেন রাজনীতির ভাষণ শুনবেন? এবং কেন কতগুলো তথাকথিত ধর্মগুরু সাজা, হিন্দু হোক মুসলমান হোক, ধর্মগুরু সাজা কতগুলো? আমি রাজনীতির মধ্যে ধর্মের অনুপ্রবেশ বা ধর্মের মধ্যে রাজনীতির অনুপ্রবেশ, শতরূপের বক্তব্য যে অত্যন্ত সচেতনভাবে মুখ্যমন্ত্রী করছেন। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। কোথাও না কোথাও বিশ্বনাথ, তার মানে ধর্ম এবং রাজনীতি কিভাবে একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে? তার মানে এই ধর্মের মধ্যে দিয়ে ভোট ব্যাংকে ডিভিডেন্ড খোঁজার চেষ্টা, এটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, দুই দলই কি সমানভাবে চেষ্টা করছে? দেখো, ঈদের তৃতীয় শুভেচ্ছা জানাই সবাইকে। কিন্তু আজকে আমি আশা করেছিলাম অন্য 5 বছরের মতন রেড রোডের যে ধর্মীয় সমাবেশ ঈদকে কেন্দ্র করে, সেইখানে ধর্ম বাইরে রাজনীতির প্রয়োগ হবে না। আমি অত্যন্ত হতাশ যে কার্যত তৃণমূলের সভা, আজকে মানে আবারও একটা তৃণমূলের সভা আমরা রেড রোডে দেখলাম। এবং তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে যারা ধর্মগুরু ছিলেন, আমি আগের দিনও তোমার স্টুডিওতে বলেছি, তারা কিন্তু মূল দায়ী। ধর্মগুরু সে হিন্দু হতে পারে, মুসলিম ধর্মগুরু হতে পারে, আমি তাদেরকে কিন্তু সরাসরি দায়ী করছি। তারা রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাচ্ছেন, রাজনৈতিক নেতারা তাদের মতন করে হিংসা ছড়াচ্ছেন ও বিরোধীদেরকে মানে সমালোচনা করছেন, এবং রাজনৈতিক নেতারা এটাকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে ধর্মীয় মঞ্চটাকে ব্যবহার করছেন। ফলে ধর্মীয় নেতারাও কিন্তু সম পরিমাণে দায়ী। এবং একই সাথে তোমায় বলতে চাই যে তারা এটা করছেন কি কারণে? দেখো, আমি তার আগে একটা কথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিফ মিনিস্টার হিসেবে আজকে রেড রোডে যেয়ে থাকেন, ধর্মগুরুরা ডাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি ব্যাকগ্রাউন্ডে ডেকে দিতেন? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সাংসদ হিসেবে যদি ডেকে থাকেন, তাহলে অন্য দলের সাংসদদের কেন ডাকেনি? কংগ্রেসের সাংসদকে কেন ডাকেননি?
ফলে ধর্মীয় গুরুরা পরিষ্কার তৃণমূল কংগ্রেস আর মুসলিম সমর্থক শব্দ হয়ে যাচ্ছে। এই সুযোগটাই তো বিজেপি নিচ্ছে। বিজেপি নিচ্ছে কোন সুযোগটা? মমতা বন্দ্যোপাধ্যায় একটা এজেন্ডা সেট করছে যে ভাই হে মুসলমান, তোমাদের আমি মসিয়া, তোমাদের রক্ষাকর্তা। আর এক ধরনের ধর্মগুরু তৈরি করেছে যাদেরকে আমি বলি এজেন্ট বা দালাল চক্র। এই দালাল, ধর্মীয় দালালরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে নিয়ে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে নিয়ে যাচ্ছেন এবং নিয়ে গিয়ে ওই ধর্মীয় অনুষ্ঠানটাকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করছেন, যেখান থেকে একটা ন্যারেটিভ তৈরি করছে। বিজেপি সেই ন্যারেটিভটাকে ব্যবহার করছে। আজকে যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে সংখ্যালঘু মুসলিমদের ওই ধর্মীয় সভাটাকে রাজনৈতিক সভায় পরিণত করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভায় পরিণত করলেন, সেই মুহূর্তে সরাসরি বিরোধী দলের নেতা একেবারে ধর্মীয় সভাকে যখন রাজনৈতিক সভায় পরিণত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা সজল ঘোষেদের ক্ষেত্রে একটা বড় সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্ন তুলছেন। ঠিক যেভাবে রেড রোডে ঈদের সভা থেকে, ঈদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বিজেপিকে, একইভাবে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি যখন এই কথা বলছেন যে যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা দেবেন না, এটা স্পষ্ট বলছেন যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছে বলে বিজেপি এই লোকসভা নির্বাচনে 18 থেকে কমে 12তে এসে দাঁড়িয়েছে। কি বলেছেন দেখুন। এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, मैं पिछला बार भी यहाँ पे आया था तो आप सबको यही बोल के गया था कि कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। बंगाल से हम लोग जहाँ पे 18 सीट ये लोग जीत के आए थे, 6 सीट तो बंगाल के लोगों ने हरा दिया। जो बांटने की बात करते हैं, जिसको लगता है किसी को भी बंगाल से निकाल देंगे, हिंदुस्तान से निकाल देंगे, एनआरसी करेंगे, सीए करेंगे। राहत इंदौरी साहब तो आज हमारे बीच में रहे नहीं, लेकिन उनका एक बात मुझे याद आ रहा है जो मैं आज फरमाना चाहता हूं। किराएदार है, साथी मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। ये हिंदुस्तान जितना हिंदू का है, उतना मुसलमान का है, उतना सिख का है, उतना क्रिश्चियन का है, हर एक इंसान का है। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है। मैं कहता हूं भाजपा के दोस्तों, जरा धर्म का चश्मा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में है। बंगाल की एकता को बरकरार रखने का संकल्प आज आप सबको साक्षी मानकर लेते हैं। जो इस मिट्टी में आग लगाने आएगा, उस आग में जल के वो खुद राख हो जाएगा, जो तोड़ने आएगा वो खुद टूट जाएगा, जो बिखरने आएगा वो खुद बिखर जाएगा। इस मिट्टी का ताकत, उसको अंदाजा नहीं है कि इस मिट्टी का ताकत कितनी है। সরাসরি তিনি নিশানা করছেন বিজেপিকে, এই বলে যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। এবং এই মন্তব্যের পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। 1984 সালে যখন অটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকে এসব কথা বলত। লোকসভা নির্বাচনের পরেও বলেছে, তো শুরু হয়ে গেল, সাফ করে দেব। হরিয়ানায় তার উত্তর পেয়েছেন, মহারাষ্ট্রে তার উত্তর পেয়েছেন, 27 বছর পরে দিল্লিতে লোক উত্তর দিয়ে দিয়েছে। সব দম্ভ বেশিক্ষণ চলে না, দম্ভ বেশিক্ষণ চলে না। পশ্চিম বাংলায় 39% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না, হিন্দু ভোট পড়ে গড়ে 65 থেকে 68%, 30 থেকে 32% হিন্দু ভোট দিতে যান না। 10% হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান, অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য, হিন্দুদের বাঁচানোর জন্য, হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য, মোথাবাড়ির মতো ঘটনা আর যাতে না হয়, তাহলে উল্টে যাবে, আর কাউকে লাগবে না। মহানন্দাদি, দেখো, যে হিন্দুত্বের কথা বলা হচ্ছে, সেই হিন্দুত্ব শব্দটা, ধারণাটা রাজনৈতিক ধারণা, 20th সেঞ্চুরিতে তৈরি, এবং যেটা ভারতীয় সংস্কৃতি সংবিধানের সঙ্গে একেবারেই মেলে না। একটা কথা বলবো যে শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দ মহামহিম্ন স্তোত্র উদ্ধৃত করে বলেছিলেন, রুচিনাং বৈচিত্র্য দ্রিজুকুটিল নানা পথজুষাং নৃণাম এক গমস্তমসি পয়ে সামর্ণবৈব। অর্থাৎ বিভিন্ন নদীর উৎস যেরম বিভিন্ন স্থানে তারা এক জায়গায় মিলিত হয়, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম ঠিক সেই জায়গায় এসে মিশেছে। আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতাটা বাংলার একটা বৈশিষ্ট্য, বরাবর ছিল, এখনো আছে, কিন্তু বর্তমান সময়ে
ধর্মকে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো। এইটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। একটা আনন্দবাজারে একটা আর্টিকেলে একজন হিস্টোরিয়ান লিখেছেন, এটা আমার কথা নয়, যে অরঙ্গজেবের যে ধর্মকে ব্যবহার করে শাসন চালানোর, যেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য পতনের একটা কারণ, যেই কারণে আকবরকে মহামতি বলা হয়, কারণ এই ধর্ম নিরপেক্ষতাটা তিনি এসে চালু করেছেন এবং বুঝেছিলেন যে ভারতবর্ষ একটা ধর্মের দেশ নয়। কাজে ধর্মীয় বিভাজন এটা কোনো মতেই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সংবিধানের সঙ্গে যায় না, এবং তার উপরে বাংলার সংস্কৃতি বরাবর আলাদা। আমি বলছি বিভাজনের চেষ্টাটা করছে কে? একেবারে রাজনৈতিক দলগুলো ব্যবসা করছে ধর্মকে নিয়ে, এইটা অভিযোগ আসছে, কিন্তু সেই ব্যবসাটা করছে নাকি? ধর্মকে ব্যবহার করছে, এটা একেবারেই ঠিক নয়। বাংলার যে কোনো রাজনৈতিক দল তারা প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে থাকুন, এটা আমরা চাই, কিন্তু রাজনীতির সঙ্গে যদি একাত্মতা হয়ে যায় তাহলে কিন্তু সেটা বিনাশ ডেকে আনে। এবং বিবেকানন্দ একটা কথা আরও বলেছেন, সাম্প্রদায়িকতা, গোঁড়ামি পৃথিবীকে হিংসায় পূর্ণ করেছে, আমরা যেন সেই পথে না যাই। আমাদের ধর্ম নিরপেক্ষতা যেটা ভারতবর্ষের গর্ব, যার জন্য সংবিধানে এটা মেনশন করা আছে, বাংলারও সেটা গর্ব হয়ে থাক, এটাই চাইবো। রাজনীতির যেন একবার আসবো, তবে তার আগে দর্শকদের আমি এইখানে বলতে চাইবো যে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের কার্যত ত্রাতা পরিত্রাতা রক্ষকর্তা হিসাবে নিজেকে সামনে আনছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী, এই যে ছবি সরাসরি দেখছেন, রামনবমীর আগে একেবারে যজ্ঞের আয়োজন করা হয়েছে, এইটা নদিয়া থেকে এই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি দেখছেন, আমি আবার বলছি যে রামনবমী 6 তারিখ রবিবার রামনবমী, তার আগে যজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তার আগে এই ছবি নদিয়া থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ভগবান কি শ্রী শ্রী গুরুদেব মহারাজ কি জয় জয় শ্রী রাধে শ্যাম। আমি আবার যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে সম্মান জানানো হচ্ছে এবং একটু পরে হয়তো যজ্ঞের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হরে কৃষ্ণ। একদম, দেখো শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাখা শুরু করেছেন। আমি থামালাম, কি বলছেন শুভেন্দু অধিকারী? যে ভাগবত কথা রামনবমী উপলক্ষে গতকাল অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে, এখানে আমাদের অনেক সতীর্থরা আছেন, আমার ভাতৃপ্রতিম কাউন্সিলর মহোদয়, সুজন বালা আমাদের সমগ্র আয়োজনের দায়িত্বে, ও ভাই আমার পূর্ব পরিচিত। আমার আজকে বেথুয়াতে একটি কর্মসূচি ছিল, আমি এখান থেকে আমাদের ছোট্ট শিশুকন্যা অস্মিতার বাড়িতেও যাব, তাই বীরনগরের এই ধর্মীয় অনুষ্ঠানে রামনবমীর প্রাক্কালে আসতে পেরে অত্যন্ত খুশি। আমাদের যিনি ভাগবত কথা করবেন প্রভু আছেন, তাকে প্রণাম জানাই, যারা ভজন কীর্তন করছেন তাদের শ্রদ্ধা জানাই, পুরোহিতবৃন্দকে শ্রদ্ধা জানাই, বিধানদাস সহ, পার্থসারথী চ্যাটার্জি সহ, অসীম বিশ্বাস সহ, বঙ্কিম ঘোষ সহ সমস্ত সহকর্মীদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করি। গতকাল এখানে অধিবাস হয়েছে এবং গতকাল দিনটি আমাদের সমগ্র হিন্দু সমাজের কাছে এটি পবিত্র দিন ছিল, হিন্দু নববর্ষ। কালকেই আর্য সমাজের প্রতিষ্ঠা দিবস হয়েছে, ছিল রাজা বিক্রমাদিত্য রাজ্যাভিষেক, মহারাজা রামচন্দ্রের রাজ্যাভিষেক। তাই কালকে দিনে এখানে ভাগবত কথা এবং রামনবমী উপলক্ষে যে 7 দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হবে সনাতনী রীতিনীতি মেনে, তার সূচনা। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে
আমি কার্ডটা আয়োজকদের আমন্ত্রণটা পড়ছিলাম, তারা বলছিলেন যে যেভাবে সনাতন ধর্ম সনাতনীদের উপরে আঘাত এসে পড়ছে, যেভাবে ধর্মাচরণের ক্ষেত্রে আমাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তার জন্য আমরা সমস্ত সনাতনীদের জাতপাত রাজনীতির ঊর্ধ্বে উঠে গেরুয়া পতাকার তলে, আমাদের ধ্বজের তলে, আমাদের ভাগবত গীতাকে মাথায় রেখে, রাধা মাধবকে সাক্ষী রেখে, তুলসী রানীকে প্রতিষ্ঠা করে আমরা ঐক্যবদ্ধ হব। একেবারে সরাসরি যখন ঐক্যবদ্ধ হওয়ার ডাক একদিকে যখন দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঈদের নমাজের রেড রোডের সভা থেকে, পাল্টা হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক কিন্তু এই যে আপনারা সরাসরি দেখছিলেন নদিয়া থেকে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, সজলদা কিছু বলতে চাই। আমি প্রথম বলি বিশ্বনাথ দার কথাটাই আমি টেনে বলছি যে বিশ্বনাথ দা বলছিলেন যে ধর্মগুরুরা কেন ডাকে। আমি ধর্মগুরুদের ঘাড়ে কটা মাথা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যাব, তাহলে তারা কি বলবে যাব না? এক, আর যদি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেমন্তন্ন করে, উনি ওই গ্রামের নেমন্তন্নের মতন মানে পুরো পরিবারের নেমন্তন্ন ধরে নেন। অভিষেক ব্যানার্জি পেছন পেছন চলে গেল, পুলিশ কমিশনারটাও উঠে পড়েছে। এটাও আপনাকে দেখতে হবে এদের ঘাড়ে কটা মাথা যে এরা আপনাকে বারণ করবে। এক, আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে বলছেন সংখ্যালঘুদের ত্রাতা আপনি বলছিলেন, আমি আপনাকে প্রশ্ন করি শুভজিৎ, ধরুন এই তো মুখ্যমন্ত্রী বলছেন যে এই সরকার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, হিন্দুরা সংখ্যালঘু, সেখানে সংখ্যালঘুদের ত্রাতা কোথায়? মোথাবাড়িতে সংখ্যালঘুদের ত্রাতা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দেশ জিতনা হিন্দু কা হ্যায় উতনা মুসলমানও কা হ্যায়। যদি সত্যি কথা হয়, এটা শুনতে ভালো লাগে, যদি এটা সত্যি কথা হয়, তাহলে মোথাবাড়িতে যখন হিন্দুদের ওপর এই অত্যাচার হলো, সেখানে মমতা ব্যানার্জি গিয়ে বলেছেন সরকার আপনাদের পাশে আছে, দিদি আপনাদের পাশে আছে, সে কথা বলেননি। আমি আরেকটা কথা বলি, এক লাইন আরেকটা কথা বলেছেন গণানন্দ, সেটা হচ্ছে হিন্দুরা ধর্ম নিরপেক্ষ হতে হবে। মুশকিল হচ্ছে হিন্দুদের বেলায় ধর্ম নিরপেক্ষতা আর মুসলমানের বেলায় ধর্ম। ব্যাপারটা মমতাদি থেকে মহানন্দাদি এটার থেকে বেরোনো উচিত। ধর্ম নিরপেক্ষ হবে সরকার, ধর্ম নিরপেক্ষ হবে সরকার। মানুষ হবে না, ধর্ম হবে। আমি আরেক ঘোষ মহাশয়কে সুযোগ দিই। সরকারকে ধর্ম নিরপেক্ষ হতে হবে, মানুষকেও হতে হবে। ধার্মিক হতে পারে না, না মানুষ ধার্মিক হবে, মানুষ ধার্মিক হবে না এবং ধর্ম নিরপেক্ষ হবে, দুটোর মধ্যে কোনো লড়াই নেই। এবার আমি একটা কথা বলছি, হিন্দু ধর্ম নিরপেক্ষ, মূল বিষয় হচ্ছে প্রত্যেকের নিজস্ব ধর্মীয় বিশ্বাস রয়েছে, ধর্মাচরণে স্বাধীনতা রয়েছে, সেইটা সুনিশ্চিত করবে সেই রাজ্য বা সেই দেশে নির্বাচিত সরকার। এইটা হচ্ছে মূল বিষয়। আস্থার প্রতীক ভগবান রামচন্দ্র রামনবমী জোরদার ভাবে পালন করবেন, সর্বত্র ধ্বজ লাগাবেন, সর্বত্র জয় শ্রীরামের নারা তুলবেন, শান্তিপূর্ণ ভাবে করবেন, অন্যের অসুবিধা না করে করবেন। যেখানেই বাধা দেবে রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন। জাগো হিন্দু জাগো, এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা 51 সালে ছিলাম বাংলায় 85 ভাগ, আজ হয়েছে 67 ভাগ। 47-এ দেশ ভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল 33 ভাগ, আজ হয়েছে মাত্র 7 ভাগ। অস্তিত্ব বিপন্ন হবে যেদিন আপনি 50%-এর নিচে নেমে যাবেন, সেদিন ধর্ম নিরপেক্ষতা, সংবিধান এসব শব্দ থাকবে না, সারিয়া কানুন চলবে। মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হবে, মেয়েদের কাপড়ের তলায় পর্দার নিচে থাকতে হবে। আপনি এইভাবে রাধা মাধবের কীর্তন গান, ভজন সঙ্গীত, রামায়ণ মহাভারতের কথা আলোচনা করতে পারবেন না। জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু, সনাতনের জয় হোক। সবাইকে অনুরোধ করব শঙ্খ বাজানো, দীপদান, একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করা, কার্তিক মাস দামোদর মাস পালন করা, ঘরে ঘরে তুলসী স্থাপন, বেদ উপনিষদ
গীতা, রামায়ণ, মহাভারত পড়ার অভ্যাস ফিরিয়ে আনার সাথে সাথে গুরুকুল চালু করা, গোশালা চালু করা, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই হবে। এবং সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়ে একেবারে মূল বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাস রয়েছে নিজের মতন, এবং সেইটা রক্ষা করাটা হচ্ছে সরকারের মূল কর্তব্য। প্রশ্ন হচ্ছে এটা শতরূপ, সেটা হচ্ছে কতখানি? দেখুন, আমি এই দুজনের বক্তব্যই শুনলাম। ইনি একটা ধর্মীয় মঞ্চে গিয়ে ওনার মতো করে প্রচার করলেন, অভিষেক ব্যানার্জিও প্রচার করলেন। আমি এর আগের বার যেটা বলার চেষ্টা করছিলাম, এরা মঞ্চে গিয়ে সব বলে, কেন এইটা বলে না যে মুসলমান সমাজের গত 14 বছরে চাকরি কত হলো, কেন অভিষেক মমতা একবারও বললেন না? কেন মুসলমান সমাজের জন্য এসটি অংশের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য যে রিজার্ভেশন চালু করে গেছিলেন, কেন মমতার আমলে সেটা বন্ধ হয়ে গেল? কেন রিজভানুরের বাড়িতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, তার আগে রিজভানুরের সুইসাইড লেটারে যার নাম আছে সেই জাভেদ খানের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলিয়ে তারপরে রিজভানুরের বাড়িতে গেছেন? এবং আমি বলছি যে দেখুন, ঈদের নামাজের মঞ্চে গিয়ে রাজনীতি করা যদি আমি বিরোধী হই, তাহলে কীর্তনের মঞ্চে গিয়ে রাজনীতি করারই একইভাবে বিরোধিতা করতে হবে। তবে এইসব করে আমার লাস্ট কথা, এইসব করে লাভ কিছু হয় না। আমি উদাহরণ হিসেবে বলছি, কলকাতা শহরে ধরো রাম মন্দিরের আকারে পুজোর মণ্ডপ করেছিল সজলদা, অমিত শাহ উদ্বোধন করেছিলেন। তারপরে কি হলো? ওখানেও বিজেপি পরের বার ভোটে হেরে গেল, অরিজিনাল রাম মন্দিরের জায়গাতেও বিজেপি পরের বার ভোটে হেরে গেল। সুতরাং এই সমস্ত করে আখেরে লাভ হয় না। হিন্দু জাগবে এবং বিজেপিকে ভোটে হারাবে, বাংলার মুসলমানকেও জাগতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারাতে হবে। কিন্তু এইগুলো 1 বছর পরে ভোট, দুটো প্রধান রাজনৈতিক দল, দুজন প্রধান নেতা আমাদের রাজ্যের, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সারাদিন ওনাদের বক্তৃতা শুনলাম, একটা কথা মানুষের চাকরি বাকরি, স্কুল কলেজ, তার ফসলের দাম নিয়ে একটা শব্দ নেই। এ বলছে তুলসী জ্বালাও, ও বলছে নামাজ পড়ো। এইগুলো রাজনীতি, এইগুলোকে রাজনীতি বলে। এবার দেখুন, সব থেকে বেশি চর্চা এই মুহূর্তে দাঁড়িয়ে, আগামীকাল থেকে সেটা আরো বেশি মাত্রায় হবে, এবং 6 তারিখে তো আপনারা জানেন রামনবমী। এই রামনবমীতে শুধুমাত্র বিজেপি তো বটেই, তৃণমূল কংগ্রেস পর্যন্ত রাস্তায় নামবে, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে। আমি পরপর দেখাবো যে বরানগরের, কিছুক্ষণ আগে উল্লেখ করছিল শতরূপ, সেই বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কি বলেছেন, এবং এই রামনবমীতে উপস্থিত থাকার কথা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তিনিও গতকাল ঘোষণা করেছেন। আজকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, গতকাল শওকত মোল্লা। রামনবমীতে থাকা নিয়ে কে কি বললেন দেখুন। বিজেপির এই কালচারটা তো আমরা জানি যে এইভাবেই তো ওনারা শান্ত বাংলাকে সবসময় অশান্ত করার চেষ্টা করেন। আজকে যদিও বা ঈদ পালন করেছি আমরা সকাল থেকে সকলেই, ঈদ মুবারক সবাইকে। আগামীতে রামনবমীতেও আমরা সকলে মিলে রামনবমী পালন করব। এটাই বাংলা, এটাই বাংলার কালচার, এটাই বাংলার ট্রেডিশন, সেটাই আমরা পালন করব। বিজেপির মতো সন্ত্রাস ছড়ানোর কাজ করতে পারে, কিন্তু মানুষ প্রভাবিত হবে না তাদের কথা মিলে। আজ যেরকম আমরা ঈদ পালন করেছি সকাল থেকে সকলে মিলে, আমরা রামনবমীর দিনে সকলে মিলেই রামনবমী পালন করব। বিভিন্ন জায়গায় পুজো হয়, পুজো হবে এবং আমাদের প্রসেশন বেরোবে, আমরা সকলে সেই প্রসেশনে হাঁটবো সকলে মিলে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা হলো কাপুরুষ, এবং এবারেও আমাকেও ওরা ইনভাইট করেছে যে এই মিটিংয়ে, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য উপস্থিত থাকি। আমি চেষ্টা করব। দেবনারায়ণ সরকার একই কথা তো, ধর্ম যার যার, উৎসব সবার। আমার প্রশ্নটা কেন, মুখ্যমন্ত্রী যে লাইনে কথা বলছেন, একেবারে শুভেন্দু অধিকারী তার অন্য লাইনে একটি অংশ, প্রথম কথার থেকে আরম্ভ করে এই হিন্দু জাগাতে হবে, এই কমে গেছে, এদেরকে বাড়াতে হবে, একটি কথা মুখ্যমন্ত্রী সবসময় বলছেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব এক। এই জিনিসটা মোথাবাড়িতে তোমরা এইটা দেখো না, আপনি বলুন না, শুনুন জনগণ কি কারণে ধর্ম নিয়ে মিথ্যা তাই বলুন না। আসলে মহাত্মা গান্ধী যে কোনো জায়গায় অশান্তি যদি হয়, প্রথম এবং একমাত্র দায়িত্ব হচ্ছে প্রশাসনের সেটাকে পুরো স্তীমিত করা। সেই কাজটা কতখানি হচ্ছে আমি বলছি। এইরকম একটা যখনই রামনবমী আসবে তখনই, বা কোথাও হনুমান জয়ন্তী এলে, এই একটা চাপা টেনশন কেন বারে বারে আসবে বিশ্বনাথ দা? একটা ধর্মীয় উৎসব, মনের আনন্দে উন্মাদনার সঙ্গে সবাই অংশগ্রহণ করবেন। তার কারণ হলো যে ধর্মকে ব্যবহার দিয়ে বারবার উঠছে, যে বারবার ধর্মকে ব্যবহার করে নির্বাচনে জয় করতে চাইছে, এবং ধর্মকে তুমি প্রতিদিন যদি ব্যবহার করো তাহলে তার প্রভাব প্রশাসনে পড়বে। আমি তোমাকে বলতে পারি, অন্তত 50টা উদাহরণ দিয়ে বলতে পারি যে রাজ্যের প্রশাসনের দৃষ্টিভঙ্গি কিন্তু ধর্মীয়ভাবে বিভাজিত, এবং প্রশাসনের একটা বড় অংশ কিন্তু ধর্মের দ্বারা পরিচালিত হচ্ছে। মানে কেবলমাত্র রাজনৈতিক নেতারা ধর্মের দ্বারা পরিচালিত হচ্ছে তা নয়, মানে প্রশাসনের একটা অংশও কিন্তু ধর্মের দ্বারা পরিচালিত হচ্ছে, সবাই আমি বলছি না। এবং তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু বারবার অভিযোগ উঠছে
যে কেউ বিশেষ ধর্মের হওয়ার জন্য বিশেষভাবে অবস্থান নিচ্ছে। ফলে প্রশাসনের যে নিরপেক্ষতা থাকার কথা, ব্যুরোক্রেসি ওয়েভারিয়ান মডেলে চলার কথা, নিরপেক্ষতার সাথে চলার কথা তা নেই। একদিকে পশ্চিমবাংলায় তুমি জানো যে দলীয়ভাবে প্রশাসন চলে, শাসক যে যখন তাকে তার মতন করে দলীয়করণ করে প্রশাসন চালায়, আর তার সাথে যদি ধর্মযুক্ত হয়ে যায়, ধর্মীয় অ্যাঙ্গেলটাও যুক্ত হয়ে যায়, তাহলে একদিকে পলিটিসাইজেশন আর একদিকে ধর্ম, এই দুই মিলে প্রশাসনের অবস্থা কি হয় তুমি বুঝতে পারছো। সেই কারণেই বারবার প্রশাসন ব্যর্থ হচ্ছে এবং আমাদের আশঙ্কা যে অতীতের মতন এবারও ধর্মীয়ভাবে বিভাজিত হয়ে প্রশাসন যদি কাজ করে তাহলে আরো একটা দুঃখ আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আবেদন করবো দুটো বিষয়ে। একটা হলো যে ধর্মীয় গুরুদের থেকে সাবধান, কিছু ধর্মীয় গুরু দালালের ভূমিকা পালন করছে, এবং রাজনৈতিক নেতাদের থেকেও সাবধান যারা সরাসরি রাজনৈতিক মঞ্চে ধর্মকে ব্যবহার করছে। আমি মহানন্দ কাঞ্জিলালের কাছে আসবো। আমি চাইবো মনে প্রাণে আপনার এই আশঙ্কা যেন ভুল বলে প্রমাণিত হয়। প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে, যেখানে গন্ডগোলের বিন্দুমাত্র আশঙ্কা থাকবে শক্তভাবে সেখানে প্রশাসন ব্যবস্থা নেবে, সেইটা যেন বাস্তবে তার প্রতিফলন দেখা যায়। দ্রুত মহানন্দ। রামনবমীর মিছিল এটা কিন্তু বাঙালি সংস্কৃতির মধ্যে ছিল না। এক মিনিট আরে বলতে দিন ভাই, শুনুন একটু আগে সজলদা বলতে দিন, তারপর আপনি বলবেন, সজলদা বলতে দিন মহানন্দ। সময় আপনি বলবেন। সজল একটু আগেই বলল যে গন্ডগোল হয়নি আগে কোনোদিন, কিন্তু আমি লিস্ট দিতে পারি। 1979 জামশেদপুরে একটা দাঙ্গা হয়েছিল, সেখানে 79 মুসলমান মারা গেছিল, 25 জন হিন্দু মারা গেছিল, তার মানে দাঙ্গা হয়েছিল। দাঁড়াও, জামশেদপুর ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বা পশ্চিমবঙ্গে 1 মিনিট, পশ্চিমবঙ্গে 2019 আসানসোলে, 2022-এ হাওড়াতে, 2023-এ হাওড়ায়, 2024-এ মুর্শিদাবাদ। অর্থাৎ গন্ডগোল হয়েছে। আমরা ছোটবেলায় একটা জিনিস দেখতাম, না আমরা দেখতাম ভারত সেবাশ্রম সংঘ, আমরা সেবাশ্রম সংঘ আমরা ছোটবেলা থেকে দেখছি একটা বিশাল মিছিল বার করতো, সেখানেও তারা তরোয়াল নিয়ে ঘোড়ায় চড়ে যেত, কোনোদিন দাঙ্গা হয়েছে বলে শুনিনি। অর্থাৎ এই যে রামনবমীর মিছিল, এটা কিন্তু নতুন করে আনা হয়েছে এবং এতে যেন মানুষ তাতে মিছিল হয় না, দাঙ্গা হয় না। একেবারে ধর্মীয় চাপানুতোর, ধর্মকে রাজনীতিতে ব্যবহার, এর বাইরে গিয়ে এবার মানুষের প্রসঙ্গে আসি।